আল্লাহ পাকের প্রথম হুকুম কি ছিল? দুনিয়া সৃষ্টির পর যখন প্রথম ইনসান সৃষ্টি করলেন, কি তার নাম কি? আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথম হুকুম কিসের? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। अल्लाह का पहला हुक्म सजदाए ताजीम करना। কি? সূরা আল বাকারা 34 নম্বর আয়াত। ये কোরআন। কোরআন কাদের কিতাব? ইহুদিদের, নাসারাদের, আমাদের। কিসের জন্য? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ ও অক্ষর হেদায়েত করার জন্য। আয়াত আল্লাহ খামাখা নাজিল করেছেন? বেকার। কিসের জন্য? হেদায়েতের জন্য। কি হেদায়েত পেলেন মোল্লা? আল্লাহ পাক বলেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা 34 নম্বর আয়াত। যখন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ পাক বলেন যখন হুকুম করলাম সমস্ত ফেরেশতাদেরকে যে সাজদা করো আদমকে, লি আদম, আমাকে নয়, আল্লাহকে বলেছেন। কি? আল্লাহকে তো সাজদা করছে, আল্লাহকে নয়। লি আদম, আদমকে সাজদা করো। কেন? নূরে মুহাম্মদি ভরা আছে তার পেশানিতে। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, অহংকার করলো, ইনকার করলো, কানা মিনাল কাফিরিন, কাফির হয়ে গেল। লি আদম, আদমকে সিজদা করতে কে বলেছে? মেদিনীপুর দরবারের পীর সাহেব? আল্লাহ। কে বলেছে? আল্লাহর ওলি। আদমকে সাজদা করার হুকুম আল্লাহ দিলেন এবং মানুষ সৃষ্টি করার পর अल्लाह पाके पहला हुक्म आदम के सजदा करा। तो गैरुल्लाह को सजदा करने का हुक्म दाता खुद खुदा है, सजदा ताजीम का हुक्म देने वाला खुदा। और ये कुरान में है, हमारे किताब में है। ये तौरात या इंजिल से दलील नहीं, कुरान से। सब फेरिस्ता, फेरिस्तारा की पापी ना निष्पाप? সব ফেরেশতা সিজদা করলো। মানে সিজদা করাটা নিষ্পাপদের কাজ। কার কাজ? আচ্ছা, যার কোনো গুনাহ ছিল না, 6 লক্ষ বছর ইবাদত করেছিল, আল্লাহকে এত সাজদা করেছে, যদি জমিনে বিছানো হতো, কি বলছে, একটা সূচ রাখার জায়গা হতো না। এত পরেজগার, সে জিন ছিল। কি ছিল? এত ইবাদত করেছে যে আল্লাহ পাক ওই জিনটার উপর খুশি হয়ে, তার নাম ছিল আজাজিল, আল্লাহ পাক ওর উপর খুশি হয়ে জিনকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। কত সন্তুষ্টি অর্জন করেছিল আল্লাহ পাকে। একটা সাজদা শুধু আদমকে না করার জন্য 6 লক্ষ বছরের সমস্ত ইবাদত জাহান্নামে চলে গেল, বরবাদ হয়ে গেল। হলো কি হলো না? কি জন্য? নামাজ না পড়ার জন্য, রোজা না করার জন্য, হজ না করার জন্য, আল্লাহকে না মানার জন্য, বরং আল্লাহকে বেশি মানে। বলে হে আল্লাহ, আমি তোমাকেই মানি, আর যেহেতু তোমাকে মানি, তুমি ছাড়া কাউকে করব না। জবাবটা কত সুন্দর। তোমাকে এত মানি, মানে ওর চেয়ে বেশি মাননেওয়ালা মনে হচ্ছে কেউ নাই। তোমাকে এত মানি, তুমি ছাড়া কাউকে করব না। আল্লাহ পাক বলেন আমি বলেছি আদমকে কর, তুই করলি না, কানা মিনাল কাফিরিন। যার কোনো গুনাহ ছিল না, শুধু একটা সাজদায়ে তাজিম আদমের সামনে না করার জন্য, ওই নিষ্পাপ যার কোনো গুনাহ ছিল না, সে যদি কাফির হয়ে যায়, মারদুদ হয়ে যায়, আমি গুনাহগার, শিয়াকার, বাদকার, আপনি কোথায় যাবেন? এটা ইনকার করে কার হুকুমকে অমান্য করলেন? আল্লাহর না? বলুন এই আয়াত থেকে কি হেদায়েত পেলেন? বাস এইটুকুই আয়াত, এরপর আর কিচ্ছু নাই। অ্যাক্সেস এই আয়াত থেকে কি পেলেন? সিজদা করো না। কি হেদায়েত? কোরআন যে বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিকে হেদায়েতের জন্য। তাই আল্লাহ বলতেন হ্যাঁ তখন ছিল, তবে তোমাদের জন্য এটা নয়। আল্লাহ পাক তো তা বললেন না। তার মানে কি হেদায়েত? তার মানে খবরদার, সাবধান। দেখছো ওই ইবলিস দাঁড়িয়ে আছে, ও যার কোনো গুনাহ ছিল না, শুধু আমি কেন আদমকে সিজদা করতে বলেছি আমি আল্লাহ জানি, তোমরা বুঝবে না। আমি হুকুম করেছি করো, করো। ও আমাকে এত মানতো, সে আমাকে খুশি করার জন্য বলেছিল হে খোদা তুমি ছাড়া কাউকে করব না। শুধু আমাকে, আদমকে না করার জন্য দেখো কাফির হয়ে গেছে, মারদুদ। আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালায়েকা, যার এত ইবাদত, তুমি 100 বছরও বাঁচবে কিনা, 6 লাখ বছর ইবাদত করেছে, সব ইবাদত জাহান্নামে চলে গেল। ভাই ইবলিস যদি সিজদা করে নিত তাহলে বাদ হতো? কি হতো? সব সিজদাগুলো কবুল হতো কিনা?
সমস্ত ওর ইবাদত কবুল হতো কিনা? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ইবাদত কবুল হওয়ার ওসিলা ছিল একটাই, আদমকে সেজদা। তো একবারও সেজদায়ে তাজিমি আহলে বাইতের বাজার পাকে গিয়ে করতে হবে বা কদম পাকে, না করলে কি হবে? সারা জিন্দেগির ইবাদত কবুল হবে না। এই আল্লাহর ইবাদতের সেজদাকে কবুল করাতে গেলে একবারও সেজদায়ে তাজিমি আহলে বাইতের কাছে গিয়ে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কাফির হয়ে গেল। যে কাফির হয়ে গেল, আল্লাহ পাক ইবলিস বলল যে আমি একটাও এত বড় মানে নেককার, এত ইবাদত করেছি, খালি একটা আদমকে করলাম না বলে আমার অবস্থা। আল্লাহ পাক বললেন, এই ইবলিস তুই কেন সিজদা করলি না? তো বললো আমি ওর চেয়ে বড়, আনা খায়রুম মিনহু। কি বললো? আমি ওর চেয়ে বড়। আর একটা সূরা হিজরের মধ্যে এসেছে, আমি এমন নয় যে বাশারকে সিজদা করব। কি বললো? আমি এমন নয় যে একটা বাশারকে সিজদা করব। এ মোল্লাদেরকে শুধু ওরা বলছে, হ্যাঁ বাশারকে সিজদা করবো নাকি? আমরা এরকম নয়, আমরা আলেম, মাদ্রাসায় পড়েছি, বাশারকে সিজদা করবো না। ভাই কি হলো? ইবলিসের মতো হলো কিনা? ইবলিস যে কথা বলেছে এই কথা বলছে কিনা? পায়রবি কার করলো? ইবলিসের করলো না? ইবলিস তফাৎ হচ্ছে, ইবলিস আরবিতে বলেছে, এরা বাঙালিতে বাংলায় বলছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন করো, ইবলিস বলছে না করা যাবে না। মোল্লা হ্যাঁ ইবলিসই ঠিক বলছে, ইবলিসই ঠিক বলছে, করা যাবে না। আল্লাহ বলছেন করো, আর ইবলিস বলছে না করিও না। মোল্লা বলছে হ্যাঁ ইবলিসই ঠিক বলছে। তো কার অনুসরণ করলো? আল্লাহর না ইবলিসের? যে সেজদার বিরুদ্ধে বলছে ও আল্লাহর পক্ষে না ইবলিস পক্ষে? তো সেজদা বিরোধীকারীরা সব ইবলিসই পক্ষে। এবং ইবলিস বলল, হে আল্লাহ ঠিক আছে, আমার যখন এই সিজদা না করার জন্য আমার এই অবস্থা, দেখি কি করে। আর পুরো রাগটা সিজদার উপরে পড়লো, ঠিক না? আপনি কোনো চাকরি করেন, কোনো একটা লোকের জন্য বা কোনো একটা কারণে যদি আপনাকে বরখাস্ত করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, আপনার ওর উপরে রাগটা এসে চাপবে কিনা? ঠিক কিনা? এবং ওই বিষয়ের উপরে দেখি এরা এবার এটা কি করে, ঠিক কিনা? তো ইবলিসের পুরো রাগ সাজদার উপরে এসে পড়লো, যে আজ আমি সাজদা না করার জন্য অবস্থা, দেখি কি করে সাজদা না করে। বলে হে আল্লাহ, তুমি তোমার এমন কোন ইবাদত নাই যে আমি করি নাই, তোমাকে আমি সন্তুষ্ট করতে চেয়েছি, আমি লৌহে মাহফুজও পৌঁছে গেছি, শুধু আদমকে সিজদা করে নিয়ে জন্য। তো আমি যে তোমার এত ইবাদত করলাম, তোমার কি হলো? বলে তুই কি চাস? বলে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে হায়াত দাও, ইয়াউমা ইউবআসুন, পুনরুত্থানের দিবস। আল্লাহ যা, তোকে পুনরুত্থানের দিবস হায়াত দেওয়া হলো, কি করবি হায়াত নিয়ে? বললা হে আল্লাহ, সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম। সূরা আল আরাফ। সূরা কোথায় বসে আছে? মন্দিরে, যেখানে মদ জুয়ারি হচ্ছে ওখানে না। বলে ওখানে তো আমার কাজ চলছে, ওখানে যে করবো কি? ওখানে আমার কাজ তো চলছে, কাজে আমি কোথায় বসলাম? সিরাতে মুস্তাকিম, যেখানে সাজদা হচ্ছে, যেখানে ওলি আল্লাহদের কাছে, মাজার পাকে, আহলে বাইতের কাছে। বলে লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম। আর আমির শুধু সাজদা না করার জন্য এই অবস্থা, ঠিক আছে দেখি এই একটা না করে যখন আমার এই হলো, দেখি এই আদম সন্তান কি করে সেজদা করে। বলে হে আল্লাহ, আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম, ওদের সামনে দিয়ে ঢুকবো, পিছন দিয়ে ঢুকবো, ডান দিকে ঢুকবো, বাঁ দিক দিয়ে ঢুকবো, আর ওদেরকে গুমরা করব। এবং খোদা জেনে রাখো, বেশিরভাগ লোককে তুমি তোমার দলে পাবা না, কৃতজ্ঞ পাবা না। ওর দল, আল্লাহর দল কি? সিজদা করা নাকি? আর এর দলটা কি? তর্ক চলছে আল্লাহর সাথে, বাস কি নিয়ে? করবো না। আর আল্লাহ বলছেন করো। বলে তুমি কৃতজ্ঞ পাবে না বেশিরভাগ মানুষকে কৃতজ্ঞ। আজ এই সাজদা না করার জন্য যখন আমি তোমার দরবার থেকে মরদুদ, এই আদমকে না করার জন্য এই আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানরা কি করে সাজদা করে, আজ আমি দেখবো ওদের সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক বাঁ দিক দিয়ে ঢুকবো আর সাজদা থেকে বাধা দিব। এবং খোদা জেনে রাখো, বেশিরভাগকে গুমরা করব। কি? আর যার কারণে কি হলো? এটা কোরআনের আয়াত। কি কোরআনের আয়াত? যার কারণে বেশিরভাগ লোক সাজদা করতে পারে না। কি ঠিক কিনা? বেশিরভাগ লোকের বিরুদ্ধে বলছে, কিন্তু ইবলিস ওয়াদা করেছে, আর আল্লাহ বললেন যা তোকে পাওয়ার দিলাম, তোকে তো বেশিরভাগকে গুমরা করেছে। ওই জন্য মেজরিটি পার্সেন্ট 72টা ফেরকা সাজদা মানতে পারে না। একটা দল ওলি আল্লাহ আহলে বাইতের জামাত মানে। যখন বললো হে আল্লাহ, আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম, এই সাজদার জন্য যখন আমার এই অবস্থা, দেখি কি করে সাজদা করে। ওর রাগ কি করে? এই আদম সন্তানকে এই আদমের জন্য যত আমার এই অবস্থা, এই আদমের সন্তান একে আর পারলাম না, এর ছেলেদেরকে, বংশধরদেরকে পথভ্রষ্ট করবো সিজদা নিয়ে। তাই বেশিরভাগ মোল্লা মৌলবীকেও ধরে ফেলেছে, বুঝেছেন না? আল্লাহ পাক বললেন তাই? বলে ঠিক আছে যা, তোকে দেওয়া হলো লা
বললেন লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, জেনেরা যারা তোর পথ অনুসরণ করবে ওদের সবার দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব। কি প্রসঙ্গে বলছেন? সাজদা। যারা তোর পথ, ওর পথ কি? সাজদা না করা। ওর কাজ কি? আল্লাহকে না মানা, নামাজ না পড়া, কি ইবাদত না করা। ওর কাজ কি? সাজদা। বলেন যারা তুই গুমরাহ করবি, সামনে পিছন ডান দিক দিয়ে ঢুকবি, বেশিরভাগ লোককে পথভ্রষ্ট করবি, ঠিক আছে কর, কিন্তু যারা মুখলিস বান্দা, এটাও কোরআনে আছে, খাস বান্দা যারা আহলে বাইতের ছায়া আছে ওদেরকে পারবি না। যারা আহলে বাইত পাকের ছায়া আছে, মুখলিস বান্দা, ওদেরকে তুই পারবি না। বেশিরভাগ যাদেরকে গোমরাহ করবি জেনে রাখ, যারা তোর পথ অনুসরণ করবে, অর্থাৎ তোর কথা শুনে যারা সেজদায়ে তাজিমের বিরুদ্ধে যাবে, ওদের সকলের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। সূরা আল আরাফ খুলে দেখেন, কোরআনের আয়াত। কঠোর ভাবে কোরআনে এই সিজদায়ে তাজিমের উপরে আছে। এর পক্ষে এত শক্ত দলিল আছে যা অন্যর উপরে এত শক্ত দলিল নাই। এরপরেও কেন মানতে পারে না? একটাই, ওই যে ইবলিস বলেছিল যে আমি তাদেরকে ক্যাপচার করব, আমি ওদেরকে গুমরাহ করব। তাই বেশিরভাগ, আবার বলেছে বেশিরভাগকে, এই কারণে দেখবেন সিজদাটা কি বেশিরভাগ লোক মানে? খুব কম। এই জন্য মেজরিটি পার্সেন্ট সব ইবলিসের দলভুক্ত হয়ে গেছে। ইবলিস ওদেরকে মুরিদ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? ইবলিস ওদেরকে কি করেছে? মুরিদ করে ফেলেছে, নিজের দলে নিয়ে নিয়েছে। তো ইবলিস বলল সাজদা করব না, আল্লাহ বললেন করো। আপনি কার কথা শুনবেন, আল্লাহ না ইবলিস? সবাই বলুন, সবাই বলুন আল্লাহ। আল্লাহ বলছেন করো, ইবলিস বলছে করব করতে দেবে না, মানুষকে করবো না, আমি বড়। মোল্লা বলছে আমিও বড়। আরে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাস, আবার পীরের পায়ে সিজদা করবো? বুঝেছেন না? আনা খায়রুম মিনহু, আমি অনেক বড়। ইবলিসের মতো হলো না যে অহংকার করবে, এরা সব ইবলিস দলের। ইবলিস ধরে ফেলেছে। বলেন নাকি আল্লাহর রসুলের যুগে ছিল না, রসুলুল্লাহর যুগে ছিল না। হাদিস যদি না পড়ে তো আমরা কি করব? দোষ কি আমাদের? কেউ যদি হাদিস না পড়ে দোষ আমাদের? মেশকাত কোন কোন বই মাদ্রাসায় পড়া হয়? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই। 6টা। 86টা কটা? সেহা মানে সহির বহুবচন, সিত্তা মানে 6, 6টা সহিহ হাদিস মাদ্রাসায় পড়া হয়। লাস্টে পড়া হয় বুখারী। লাস্ট কোনটা? বুখারী, এটা লাস্ট কিতাব। তার আগে এগুলো, এই 6টা হাদিস পড়াবার আগে যে হাদিসের বই পড়ায় তার নাম কি? মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফ। মিশকাত শরীফের 396 পৃষ্ঠা বার করেন না মৌলানা সাহেব। আরে বলতে হবে নাকি সবসময়? 396 পৃষ্ঠা মিশকাত শরীফ বার করুন। 396 পৃষ্ঠা। আল্লাহ রসুলকে সাজদা করা হয়েছে কিনা হয়নি। এবং এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। এই হাদিসের বই বেশিরভাগই দেওবন্দ প্রিন্ট, ইন্ডিয়া। বলছে না, দেন। যখন প্রশ্ন করেছেন দেখিয়ে দিই। এখানে তো আলেম নাই মনে হয়, তবুও দেখায়। এই হাদিসে পাক এইভাবে পড়বো না দেখে পড়াবো, কোনটা বলেন? এভাবে পড়বো না দেখে পড়াবো? কি দেখে পড়াবো? যেভাবে যাবেন বুঝতে পারবেন না আপনারা, আলেমদের জন্য। আচ্ছা, কেতাবের নামটা আগে দেখাই, ভাববেন না তো কি থেকে পড়ালো। ধরেন মৌলানা সাহেব, এখানে আঙুল দেন। এই দেখুন, এই হাদিসের নাম। এই যা, এগুলো ভরে রাখবেন না কেতাবে ভাই, বেয়াদবি হয়ে যাবে। নাম পাক দেখা আছে, ভালো করে ধরুন। ভারী আছে, দুজনে মিলে ধরেন। হ্যাঁ, উঠেছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেখা যাচ্ছে। কেতাবের নাম, কেতাবের নাম মিশকাত মাসাবিহ, মানে মিশকাত শরীফ। কি কেতাবের নাম? মিশকাত শরীফ। আর যদি ভাই কোনো আলেম থাকেন আসতে পারেন, কোনো অসুবিধা নাই, দেখলে অসুবিধা কি। এইটা 396 পৃষ্ঠা। এই যে ধরুন, আমি একটু ঘুরি, নাহলে আমি না দেখতে হলে পড়বো কি করে? আমার কি মুখস্থ আছে নাকি? তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। এই যে পেজ নাম্বার 396 পৃষ্ঠা, 396। এইখানে এই যে হাদিস শরীফ, ওয়া আন ইবনে খুজাইমা। এইখানে ধরা হচ্ছে কই? বাজে না তো। আচ্ছা ঠিক আছে, যাক। ওয়া আন আম্মিহি আবি খুজাইমা আন্নাহু রাআ ফীমা ইয়ারান নাইম আন্নাহু সাজাদা আলা জাবহাতিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফাআখবারাহু ফাতাজাআলাহু ওয়া ক্বালা সাদ্দিক রুয়াকা ফাসাজাদা আলা জাবহাতিহি।
ভেঙে ভেঙে আবার বলি মানেটা। হযরতে ইবনে খুজাইমা বিন সাবিত উনি রিওয়ায়াত করছেন আন আম্মিহি আবি খুজাইমা, তিনি তার চাচা, আম্মিহি মানে তার গেলেন, কি হলেন? চিত হয়ে শুয়ে গেলেন। ওয়াকাল, এবং আল্লাহর নবী বললেন সাদ্দিক রুইয়াকা, হে আবু খুজাইমা, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্যে রূপান্তরিত করো। মানে যেটা স্বপ্নে করেছো এবার বাস্তবে করো। যখন আল্লাহর নবী এটা কি হুকুম করলেন, ফাকাল, আদেশ করলেন যে এবার সাজদা আমাকে করো, তো হযরত আবু খুজাইমা বলছেন ফাসাজাদা আলা জাবহাতিহি, সঙ্গে সঙ্গে আবু খুজাইমা রাসূল পাকের কপালে সাজদা করলেন। সুবহানাল্লাহ। এই হাদিস পড়েনি, এই পহেলা হাদিস রেখে দেন। প্রথম হাদিস যেটা মিশকাত, 6টা 86টা হাদিস পড়াবার আগে যে মিশকাত শরীফ প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেক বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, খারেজি, সালাফি, আহলে হাদিস, লামজাব, যত মাযহাব পৃথিবীর বুকে আছে শিয়া ছাড়া প্রত্যেক মাদ্রাসায় এই হাদিসের বই পড়ানো হয়, পাঠ্য পুস্তক, সিলেবাস। এই মাত্র 396 পাতার হাদিসও পড়েনি, তো টুকলি করে পাস করেছে নাকি চুরি করে পাস করা?